আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্তমানে গেমিং কমিউনিটিতে একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে, আর সেটা হলো আজকে ব্লেড আর টপ ওয়ান শুভ, যাকে আমরা শুভ 69 বলেও চিনি। এই কন্ট্রোভার্সি শুরু হলো কিভাবে এবং একটা লাইভের কারণে কিভাবে এই কন্ট্রোভার্সি শুরু হলো, আশা করি তা ভিডিওটা দেখলে জানতে পারবে ইনশাআল্লাহ। এই কন্ট্রোভার্সি শুরু হয় আরএসকে কুট্টুস এর লাইভ স্ট্রিম থেকে। তোমরা তো জানোই যে রোড টু গ্লোরির আগে জিশান ভাই ওয়াইটি, আমাদের জিশান ভাই ওয়াইটি একটা টুর্নামেন্টের আয়োজন করে, আর সেই টুর্নামেন্টে মিস্টার ট্রিপল আর টিমে হয়ে খেলছিল আরএসকে কুট্টুস ও ব্লেড। বলতে পারো যে এটা রোড টু গ্লোরির একটা প্র্যাকটিস টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আরএসকে কুট্টুস লাইভে থাকা অবস্থায় কমেন্ট আসে শুভ 20 কিল। এই কমেন্ট দেখে কুট্টুস বলে যে শুভ তো অবশ্যই ভালো প্লেয়ার, সে 20 কিল করতেই পারে। বলতেছি কেন, তোমরা তো নিজেরাই শুনে নিতে পারো, নাও শুনে নাও। শুভ 20 কিল, শুভ তো ভালো প্লেয়ার ভাই, ভালো প্লেয়াররা কিল করে প্রত্যেকটা টি1 এর ভালো প্লেয়ার। কিছু থাকলে দিও। গ্যারিসনে 3টা প্লেয়ার ছিল, আবার দিব ভালো প্লেয়ার দিবার ন্যাশনাল চ্যাম্পিয়ন মারবে। কুট্টুসের মুখের কথা কেড়ে নিয়ে কিভাবে ব্লেড বললো দেখতে পারতেছো। মূলত এই কথাটা নিয়েই কন্ট্রোভার্সি শুরু। এখন ব্লেড যে এই কথাটা বললো, কেন বললো? কারণ সে নিজেকে অনেক ভালো প্লেয়ার মনে করে। নিঃসন্দেহে ব্লেড বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রাশার, বাট আমরা কিন্তু টপ ওয়ান শুভকে ফেলে দিতে পারি না। টপ ওয়ান শুভ অনেক ভালো প্লেয়ার, কিন্তু এই জায়গায় কুট্টুস যে কথা বললো, এই কথাটা মূলত অহংকারের কারণে বলেছে। কেননা তারা 2বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে। ব্লেড, এই জায়গায় তোমাকে একটা জিনিস দেখতে হবে ভাই, যে বাংলাদেশ টপ ওয়ানের টিমে কে কে আছে। বাংলাদেশ টপ ওয়ানের টিমে যে টপ ওয়ান আলিফ স্নাইপার, ও তো মনে করো যে পিসি থেকে মোবাইলে শিফট হয়েছে, আর এইটার জন্য তার গেম প্লে অত ভালো হইতেছে না। সে আরও ইমপ্রুভ করছে, ইদানিং আমরা তাকে টিমে দেখতে পারতাছি না। কারণ কি, তার গেম প্লে ইমপ্রুভ করা দরকার, সেই জন্য রাত ভাই তাকে স্কোয়াড থেকে বের করে দিছে। আর অন্যদিকে বলো রাত ভাইয়ের কথা, রাত ভাই যে আহামরি ভালো প্লেয়ার শুভর মতো, ওইটা কিন্তু না। তাহলে দেখা গেল কি, যে একমাত্র শুভই টপ ওয়ান টিমের ভালো প্লেয়ার। আর নিঃসন্দেহে এটা বলা যায় যে একমাত্র শুভর কারণে পুরো টিমটা টিকে আছে, টপ ওয়ান টিমটা টিকে আছে। কেননা শুভ প্রত্যেক ম্যাচে 10 কিল, 12 কিল, 15 কিল এই টাইপের এত ভালো ভালো স্কোর করে। আর অন্যদিকে আরএসকে টিমে তুমি আছো, কুট্টুস আছে, রাহাত আছে, কাফি আছে, ফ্লিকারও আসিল। ফ্লিকারের খেলা তো তোমরা জানোই, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট স্নাইপার। তো এদিক থেকে হিসাব করলে তোমরাই ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার কথা, বাট তুমি তো শুভকে এইভাবে অপমান করতে পারো না ভাই। আর যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, তাহলে ব্লেডের এই কথা বলা একদম উচিত হয় নাই। তুমি একজন স্পোর্টস প্লেয়ার ভাই, তোমার কথা মানুষ মানে, তুমি তো সরাসরি এই কথা বলতে পারো না ডাইরেক্ট। আর যদি গেম প্লের কথা বলো, তাহলে এই দেখো শুভর কিন্তু অলরেডি একটা প্লেয়ার কুট্টুসে কিন্তু ডাউন করে দিয়েছে এবং আরেকটা প্লেয়ার রাহাতে ডাউন করেছে। 1 ভার্সেস 4 কিন্তু গাইস, বুঝো কিন্তু দুইটারে মেরেছে এবং 3টা কাফিরও মেরে দিছে। ও মাই গড, শুভ কি খেলতেছে এখানে! ও এম জি, 3 জন রে 1 ভার্সেস 3 তে মেরে দিছে এবং লাস্ট একটা প্লেয়ার আছে 1v4। কি সম্ভব নাকি না? যদি এটা কেউ করতে পারে, শুধুমাত্র শুভই পারবে। ওকে, দেখা যাক শুভ কি পারবে 1v4 করতে। লাস্ট প্লেয়ার কিন্তু আছে, ঠিক আছে, লাস্ট প্লেয়ার আছে, এটা মেবি নিয়ে যাস। এন্ড ও মাই গড, এখন অডিয়েন্স বলবা যে এখানে তো ব্লেড ছিল না, ব্লেড থাকলে তো টক্কর দেখা যেত। যদি এইটাই বলো, তাহলে আর একটা দেখো। এবার ব্লেড ভার্সেস শুভ 1 ভার্সেস 1 একটা ব্যাটল, একদম ক্লোজ রেঞ্জ ব্যাটল দেখার অপেক্ষায়। শুরু হারিয়ে বসে রয়েছেন, তবে ব্লেডরা কি পারবেন অসাধারণ কিছু করে বসতে। উপর থেকে মেহেদি শট পেল, কানেকশন শুভর কাছ থেকে যাবে। এবার কিলগুলো হতে থাকছে একে একে।
ব্যাটল ফাইটে এবার শুভ শুভর চেষ্টা একটা ক্লাসের জন্য চেষ্টা করবেন শর্টরেঞ্জ ব্যাটলে যাবেন চেষ্টা এইখানে জাজ করার কিছু নাই, নিঃসন্দেহে শুভ ভালো প্লেয়ার। আর একটা জিনিস খেয়াল করছো যে বাংলাদেশ টপ ওয়ান তার চ্যানেলে কিন্তু এই বিষয় নিয়ে কোনো ভিডিও আপলোড করে না, যদিও সে একটা জিনিসই বলছে, তোমরা নিজেরাই দেখে নাও। কেউ করলে যদি আমরা কুকুরের কামড় দিয়ে যাই তাহলে হবে? কিন্তু রাত ভাইয়ের এটা বলা উচিত হয় নাই। আর অন্যদিকে খেয়াল করছো যে এত কিছু হয়ে যাওয়ার পরেও শুভ ব্লেডকে ভাইয়া বলে ডাকছে আর তাকে বেস্ট রাশার হিসেবে সম্বোধন করছে, দেখবা এইখানেও। রাশার তো অবশ্যই ব্লেড ভাইয়া। ওরে যতই দেখি ভাই আমার অনেক ভালো লাগে, বিকজ ছেলেটা অনেক ভালো, অনেক ব্যবহার অনেক সুন্দর, বাট ব্লেডের এটা বলা উচিত হয় নাই। আর লাস্টে আমি একটা কথা বলি যে এই কন্ট্রোভার্সির মূল কারণ কিন্তু অডিয়েন্স যদি কমেন্ট না করতো তাহলে কুটুস লাইভে যদি কমেন্ট না করতো তাহলে কমেন্ট এই শুভকে নিয়ে যে শুভ ভালো রাশার, বেস্ট রাশার, ব্লেড অমুক তমুক এই টাইপের কমেন্ট না করলে কিন্তু ব্লেড কোনো কথা বলতো না। আর ব্লেডের একটা ভুল হয়েছে যে কোনো প্লেয়ারকে কম মনে করা, এটা কিন্তু অনেক বড় ভুল। আর ব্লেড এর আগেও অনেক ভুল করছে, যেমন ওয়াসানাকে নিয়েও কিছু কথা বলছিল, ওই টাইমে কিছু বলা হয় নাই, কারণ ব্লেড আমাদের দেশের ছেলে আর ওয়াসানা হইলো বিদেশি, সেই জন্য আমি চুপ করেছিলাম। কিন্তু এখন তো আমাদের দুইটাই আমাদের দেশের ভিতরে এসে পড়ছে। ওয়াসানা তোমার মতো ব্লেড রে প্রতিদিন সকালে নাস্তায় খায়, বোঝো নাই ব্লেড? আর অডিয়েন্স যদি এই টাইপের কমেন্ট না করতা তাহলে এই টাইপের কন্ট্রোভার্সি হইতো না। আর ব্লেড একজন পাবলিক ফিগার, ওরও এই কথা বলা উচিত হয় নাই, কারণ সবাই ওর কথা শুনে, যেহেতু বাংলাদেশে ফ্রি ফায়ার অনেক জনপ্রিয়, সেহেতু সবাই ওর কথা শুনে। আর ইনশাল্লাহ এই সমস্ত বিষয় আর বড় হবে না আশা করতেছি, কারণ এই টাইপের কথা বড় হইলে নিজেদের ভিতরে হয়তো একটা হয়, বোঝো নাই, নিজেদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি। আর কুট্টুস একটা জিনিস বলছে, দেখো তারপরে আমি ওইটার ব্যাপারে মন্তব্য দিতেছি, তোমরাই দেখো। ব্লেড ভার্সেস শুভই বোধহয় এটা মনে করেন বাংলাদেশে সবাই ডিবেট করে। অ্যাচিভমেন্ট অনুযায়ী যদি দেখেন ব্লেড কিন্তু শুভ থেকে আগাই যাবে, কারণ ব্লেডের কাছে দুইটা অফিসিয়াল টাইটেল আর একটা অফিসিয়াল এমবিপি টাইটেল আছে। সো ব্লেড বেটার। সো ইভেন তো এখন আপনারা যদি ওই আইজিএল এর ক্ষেত্রেও দেখেন, ব্লেডের কাছে ইন্টারন্যাশনাল ট্রফি সব প্লেয়ার থেকে বেশি আছে না। সো ব্লেডই বেস্ট বাংলাদেশে ব্লেডের। আর কুট্টুস যা বলছে এটা আর কেউ তোমরা ফালাই দিতে পারবে না, কারণ ব্লেড আসলেই অনেক ভালো প্লেয়ার আর আইজিএল হয়েছে অনেকবার, সেহেতু কুট্টুসের কথাকেও আমরা ফেলে দিতে পারবো না। বাট বেস্ট এই দুটা তো ভাই গেম প্লে আর দিয়া অর্জনের হিসাবে ব্লেড আগায়া, গেম প্লের দিক দিয়া শুভ আগায়া। আমি আশাবাদী যে নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আর কিছুই হবে না এই টাইপের ভুল বোঝাবুঝি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিরে আব্বা কেডা?